হঠাৎ করেই ভারত এবং পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা বেড়ে গেছে। আপনারা তো জানেন ভারত এবং পাকিস্তান মধ্যে একটা যুদ্ধ লাগার সম্ভাবনা আছে। তার মাঝে আরো একটা উত্তেজনা পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে। ভারত এবং পাকিস্তানের যে সীমান্ত বর্ডার এলাকা আছে সেখানে সংঘাত শুরু হয়েছে। ভারত সরকার বলতেছে যে সীমান্ত এলাকায় 15 কিলোমিটারের ভিতরে যত স্থাপনা আছে সবগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। অর্থাৎ ভারতের যে সীমান্তবর্তী বাহিনী আছে বিএসএফ তাদেরকে ঘোষণা দিচ্ছে, অর্থাৎ তাদের যে বর্ডার আছে বর্ডারের পরে 15 কিলোমিটারের ভিতরে যত স্থাপনা আছে সবগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। সো এখন পাকিস্তানও কিন্তু নড়ে চড়ে বসেছে, কারণ পাকিস্তানের যে সীমান্তবর্তী বাহিনী আছে তারাও কিন্তু একচুল ছাড় দিতে কিন্তু রাজি না। শুধুমাত্র পাকিস্তান, আপনি যে কান্ট্রির দিকে তাকান না কেন, যে কোনো কান্ট্রির যে সীমান্তবর্তী রক্ষী বাহিনী থাকে তারা কিন্তু তাদের মাটি বা তাদের দেশের মাটি বা একচুল ছাড়ার কিন্তু পিছিয়ে হাঁটে না, অর্থাৎ তারা সামনে যায়, অর্থাৎ তারা সামনে যে বুক পেতে দেয় এবং যুদ্ধ করে, তারপরেও তাদের দেশের এক চুল মাটি কিন্তু দিয়ে দেয় না অন্য কোনো কান্ট্রির কাছে। সো পাকিস্তান কিন্তু এটাও করবে। এখন এই যে ভারত সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে যে এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, এটা দিন করে কোনোভাবে, মানে হলো তো ঘোষণা দিচ্ছে, যদি এটা দিন বাস্তবায়ন করে তাহলে এতটুকু ইনশিওর হয়ে যান যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধটা কিন্তু কন্টিনিউ হয়ে যাবে। কারণ এর আগে থেকে যে সিচুয়েশন ক্রিয়েট হয়ে আসছিল সেখান থেকেই কিন্তু যুদ্ধটা মানে হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন ছিল, বাট আলটিমেটলি কিন্তু যুদ্ধটা লাগে নাই। কিন্তু এখন ভারত সরকার যে সিদ্ধান্ত নিছে, অর্থাৎ সীমান্তবর্তী বা বর্ডার এলাকায় যে সিদ্ধান্তটা নিছে, এটা যদি ওরা বাস্তবায়ন করে তাহলে ডেফিনেটলি যুদ্ধটা কন্টিনিউ হবে এবং যুদ্ধটা লেগে যাবে। আর যদি একবার যুদ্ধটা লেগে যায় তাহলে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি ক্রিয়েট হয়ে যাবে। কারণ আপনারা জানেন বিশ্ব জুড়ে এখন প্রত্যেকটা কান্ট্রির মধ্যে কোনো না কোনোভাবে কিন্তু যুদ্ধ কন্টিনিউ আছে, যেমন ইরান এবং যুক্তরাষ্ট্র, আবার রাশিয়া এবং ইউক্রেন। এখন যদি ভারত এবং পাকিস্তান আবার যুদ্ধ কন্টিনিউ হয় তাহলে পৃথিবীর যেন একটা ইকোনমিক সিস্টেম আছে বা একটা অর্থনৈতিক যে সিস্টেম আছে সেটা কিন্তু আরো ডাউন হয়ে যাবে। কারণ যুদ্ধ লাগলে নানান ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট হবে, আর এই নানান ধরনের সমস্যা যখনই ক্রিয়েট হবে তখনই যে ইন্টারনাল অফ কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রিগুলোর মধ্যে যুদ্ধ কন্টিনিউ হয়, এই দেশের অর্থনৈতিক তো ডাউন হয়। এই দেশের যুদ্ধের ইফেক্টের কারণে অন্যান্য যে রিলেটেড কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু একটা অর্থনৈতিক বড় ধস নেমে আসে। সো এই যে বাংলাদেশেও কিন্তু এরকম একটা ধস নেমে আসবে, কারণ ভারত এবং পাকিস্তান এগুলো কিন্তু খুবই পার্শ্ববর্তী এলাকা। এই পার্শ্ববর্তী এলাকা বলতে পার্শ্ববর্তী দেশ। সো এই দেশের মধ্যে যদি যুদ্ধগুলো কন্টিনিউ হয় তাহলে নানান ধরনের কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। দেখেন এখানে যুক্তরাষ্ট্র এবং ইরান অনেক অনেক দূরের কান্ট্রি, তারপরেও দেখেন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, বিভিন্ন কিন্তু সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। দেখবেন আপনার বাংলাদেশে এই যে বিদ্যুতের সংকট হয়ে যাচ্ছে, আবার এই জ্বালানি সংকট হয়ে যাচ্ছে, যে যে পণ্যগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে সেগুলো ঠিক মতো আসতেছে না বা আসে না, এটার কারণে কিন্তু লট অফ প্রবলেম বাংলাদেশে কিন্তু ক্রিয়েট হয়েছিল। সো এখন যদি পাকিস্তান এবং ভারতের যুদ্ধটা কন্টিনিউ হয় তাহলে বাংলাদেশের তো লস হবেই, বাংলাদেশের যে অর্থনৈতিক যে একটা সিস্টেম আছে সেটা তো আরো ডাউন হবেই, এবং শুধুমাত্র বাংলাদেশ না আরো এরকম অনেক কান্ট্রির উপরে কিন্তু এরকম প্রবলেম ক্রিয়েট হবে। এখন প্রশ্ন আসলেই কি যুদ্ধটা লাগবে কিনা। সো এটা এতটুকু ইনশিওর হয়ে থাকেন, যদি ভারত সরকার তাদের যে সিদ্ধান্ত নিচ্ছে বা তাদের সিদ্ধান্তটা যদি বাস্তবায়ন করে বর্ডার এলাকায়, তাহলে কিন্তু একটা যুদ্ধ লেগে যাবে। কারণ বর্ডার এলাকায় যারা বাহিনী আছে, অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী আছে, পাকিস্তানেরও চাইবো তারা পিছু হাঁটবে না এবং ভারতেরও তারা পিছু হাঁটবে না। সো একটা সময় দেখবেন যুদ্ধটা কিন্তু কন্টিনিউ হয়ে যাবে। সো এখন শুধু সময়ের দাবি কোন সময় যুদ্ধটা কন্টিনিউ হয়। কি